সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? নিজের বাবা মা বেঁচে আছে, কিন্তু তুমি তাদের জন্য কিছুই করতে পারছো না। হাতে আজ টাকা নেই, এই কথাটা বলতে বলতে আমি বড্ড ক্লান্ত জানেন। কিন্তু বাস্তবতা বদলায় না। মাকে কিছু কিনে দিতে পারি না, না একটা জামা, না ভালো মন্দ খাবার, না ওষুধ। নিজে খুব ব্যর্থ মনে হয় আমার, ভীষণ ব্যর্থ আমি। যে বয়সে বাবা মায়ের কাঁধ হালকা করার কথা, সে বয়সে আমি আজ তাদের ওপর বোঝা হয়ে আছি। এই ভাবনাটা প্রতিদিন আমার ভেতরে কুরে কুরে খায়। আসলে আমার মার বেশি স্বপ্ন না, মানে তিনি খুব ঘুরতে পছন্দ করে, তিনি ভালো মন্দ পোশাক পছন্দ করে, মানে তার একটু শখ, সে একটু পরিপাটি হয়ে থাকবে। বাবার সীমিত আয়, আমাদের ছোট সংসার, তো সব কিছু মিলে ওইভাবে মা কখনো তার শখ আহ্লাদ পূরণ করতে পারে নাই এখন অবধি। আমার খুব ইচ্ছা, মাঝে মাঝে খুব ইচ্ছে করে যে আল্লাহ কেন আমার গরিব বানাইছে, কেন উম, মানে গরিব বলতে এটা না যে আল্লাহ আমাকে সামর্থ্য কেন দিল না, একটু সামর্থ্য দিতে, আমার তো অনেক লাগবে না, আমার তো ভুরি ভুরি টাকা পয়সা লাগবে না, আমার লাগবে একটু সীমিত, অল্প হলেও হবে আমার, যাতে আমার বাবা মার ইচ্ছাগুলো আমি পূরণ করতে পারি। মানে হুটহাট করে তাদের যে ইচ্ছাটা পোষণ করে মাঝে মধ্যে আমাদের, মানে হয় না কথাবার্তা বলার সময় অনেক কিছুই তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলে, তখন যেসব মানে ভাব প্রকাশ করে আর কি। তো নিজের এতটা ছোট মনে হয়, তখন এতটা খারাপ লাগে শুনে যে সন্তান হিসেবে সারা জীবন তারা সব কিছু দিয়েই গেল, কিন্তু আমি কখনো তাদেরকে কোনো কিছু দিতে পারি নাই। আমার না রাতে ঘুম আসে না, মাঝে মধ্যে আকাশের দিকে তাকিয়ে ভাবি যে আমি কি কোনো দিন পারবো তাদের এই ইচ্ছা স্বপ্ন